4 নম্বর আদলা এগুলো একটা একটা বাড়ি দিলে এইভাবে ভাঙি যায়, এইভাবে এই কাজগুলো করতেছে। কারণ আসলে এগুলো দেখার মতো কেউ নাই নাকি। সরকারি বরাদ্দ, ঠিকাদার নিয়োগ, কাজ শুরু সবই ছিল নিয়ম মাফিক, কিন্তু কোথাও যেন গোলমাল রয়ে গেছে। আর সেই অনিয়মে বাধা দিল সাধারণ মানুষ। লক্ষ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণাধীন দুটি সড়কের কাজ বিক্ষুব্ধ এলাকাবাসী নিজেরাই বন্ধ করে দিয়েছে, কারণ নিম্নমানের সামগ্রী আর দায়িত্বশীলদের গাফিলতি। এত বড় একটা রাস্তার কাজ, এই যে 4 নম্বর আদলা এগুলো একটা একটা বাড়ি দিলে এইভাবে ভাঙি যায়, এইভাবে এই কাজগুলো করতেছে। কারণ আসলে এগুলো দেখার মতো কেউ নাই নাকি। এই সময় আসে যখন মনে করেন না, একটা দেশ স্বাধীন হওয়ার পর যদি এই স্বাধীন রাষ্ট্রে কোনো চাঁদা নাই, কোনো ট্যাক্স নাই, কোনো কারোর কোনো পার্সেন্টেজ দিতে হয় না, তখন যদি এই কাজগুলো হয়, এগুলোর ঊর্ধ্বতম কর্তৃপক্ষের বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছে যে কারা টাকা পয়সা খাই এই রাস্তার এই কাজ করতেছে। স্থানীয় এলজিইডি অফিসের অধীনে ফজুমিয়ারহাট ওয়াপদা বেড়িবাঁধ এলাকায় সড়কের উন্নয়ন কাজ চলছিল টানা 2 সপ্তাহ ধরে। এই সড়কটি মূল সড়কের বিকল্প পথ হিসেবে গুরুত্বপূর্ণ হলেও পুরো প্রকল্পে ছিল না কোনো প্রকৌশলী বা দায়িত্বশীল কর্মকর্তার তদারকি। এলাকাবাসীর অভিযোগ, মানহীন খোয়া, নরম বালু এবং ভাঙা ও নোংরা ইটের কণা ব্যবহার করা হচ্ছে রাস্তা নির্মাণে। এরপরও কাজ চলছে গোপনে, চোখে ধুলো দিয়ে। এটা তো আসলে সরকারি কাজ, এগুলো নিয়ে আমাদের মাথা ব্যথার কথা নয়। আমি বাড়ির দিকে যাইতে আসি, এখন দেখতেছি যে রাস্তার কাজ চলছে, বালির জায়গায় সবগুলি ওই যে রাবিশ, রাবিশগুলি আনি মানুষ আমাদেরকে বাজারে বলতেছে যে রাস্তার কাজ হইতেছে এইভাবে। এই ঘটনা ঘটেছে লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার ফজুমিয়ারহাট ও তোরাবগঞ্জ ইউনিয়নে। সেখানে দুইটি পৃথক সড়কে একই ধরনের নিম্নমানের কাজ করতে দেখে সরব হয় এলাকাবাসী। 28 সেপ্টেম্বর বিকেলে স্থানীয়রা প্রতিবাদ করে কাজ বন্ধ করে দেয়। তাদের দাবি ছিল স্পষ্ট, সরকারি টাকায় মানহীন রাস্তা নয়, টেকসই উন্নয়ন চান তারা। উপজেলা প্রকৌশল দপ্তরের এক সদস্য ঘটনাস্থলে উপস্থিত থাকলেও তেমন কোনো প্রতিক্রিয়া দেননি। সব হসা রাবিশ, হসা ইট দেয়, এখানে দিব বালু, এখন বালু দিতেছে না, আর 1 নম্বর ইট দিব, দিতেছে না। এখন এটা করে যাবে, এটার উপরে দিই, পরে রাস্তা যখন গাড়ি চলবো তখন এটা ডাবি ভাঙি ধরে যাবে। আর হইলো 6 নম্বর ইট, আর হইলো সব হলো বালু। প্রথম বালু কত আনি দিচ্ছে, ইট তো সব এগুলো লাগে যেন ওই যে সালির মারে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী ঠিকাদাররা স্রেফ লাভের আশায় পুরনো ও নোংরা খোয়া, মানহীন উপকরণ ব্যবহার করছে। একই ধরনের অভিযোগ রয়েছে দোপরা রোডের কাজ নিয়েও। যখন এলাকাবাসী ভালো উপকরণ ব্যবহারের কথা বলেন, তখন শ্রমিকরা কাজ ফেলে চলে যায়, এরপর আর আসেনি। আপনি এখানে যেটা করবেন এটা আপনি অ্যাকুরেট করেন। এখন এখানে কি হইতেছে, এখানে তো 3 নম্বর হইতেছে, 2 নম্বর না। এগুলো তো রাবিশ দিছে, এটা সব তো রাবিশ। এটা পুরানো দেখা যায়। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আব্দুল কাদের মুজাহিদ জানিয়েছেন, তিনি ঢাকায় প্রশিক্ষণে ছিলেন। ফিরে এসে সরেজমিনে পরিদর্শন করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। তবে প্রশ্ন রয়ে যায়, এই ব্যবস্থা কবে হবে আর ততদিনে কত টাকা জলে যাবে। লক্ষ্মীপুর থেকে মোখলেসুর রহমান ধনুর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, নুসরাত তালবিয়া।